আমাদের মুসলমানদের অনেক বিষয় জানা নাই, আমরা ভুল আকীদায় বিশ্বাসী হইয়া আজকে পথভ্রষ্ট হয়ে যেতেছি। অনেকে বলেন আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নিষিদ্ধ করা গাছের ফল খাইয়া গুনাহগার গুনাহ কাঁধে নিয়া এরপরে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তিনি দুনিয়াতে আসছেন অপমান অপদস্থ হইয়া, অপরাধী হইয়া। সূরা বাকারা কোরআন শরীফের প্রথম সূরার মধ্যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার যে কাহিনী বয়ান করছে আল্লাহ পাক, এখানে ইহবিতু শব্দ দুইবার এসেছে, উলামায়ে কেরাম জানেন সেটা। অর্থাৎ একবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে আদম তুমি ভুল করেছো, ভুলের কারণে তুমি জান্নাত থাকতে পারবে না, তোমাকে দুনিয়াতে যাওয়ার সিদ্ধান্ত, চলে যাও, এটা ছিল সিদ্ধান্ত। পরবর্তীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কাকতি মিনতিকে গ্রহণ করিয়া এই সিদ্ধান্ত উড্ড করছেন। উড্ড করিয়া আল্লাহ পাক বলেন, আসলে আদম আমি তো তোমাকে বানাইছিলাম এই দুনিয়াতে খলিফা বানাইবার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদম আমি তোমাকে সৃষ্টি করলাম দুনিয়াতে খলিফা বানাইয়া প্রেরণ করব। আমার খেলাফত, আমার নেতৃত্ব, আমার বিধিবিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে তোমার মাধ্যমে। এই জন্য তোমাকে আমি বানাইলাম, বানাইয়া জান্নাতে রাখলাম। আসলে তুমি তো জান্নাতের মেহমান, যেতে হবে তো তোমার দুনিয়াতে। আসল উদ্দেশ্য তোমাকে পৃথিবীতে পাঠানো, খলিফা বানানো। অতএব যা ভুল ভ্রান্তি হয়েছে এগুলা ঠিক আছে, এগুলা আসল বিপন্ন। ইজ্জত সম্মানের সাথে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, যাতে পৃথিবীর বিকে তোমার মাধ্যমে, তোমার আওলাদের মাধ্যমে আল্লাহর বিধি বিধান আল্লাহর বান্দাদের মধ্যে বাস্তবায়ন হয়। কারণটা কি, কেন কথাটা বললাম? কোরআনের মধ্যে আছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। হাযি ইসমে ইশারা, উলামায়ে কেরাম বুঝেন ইঙ্গিত বহনকারী শব্দ। আল্লাহ পাক একটা বিশেষ গাছের দিকে ইঙ্গিত করিয়া বলছেন, আদম হাওয়া কুলু রাগাদান, জান্নাতের সব গাছের ফল খেতে পারবে, এই গাছের নয়, ধারেও যাইবা না। লা তাকরাবা হাযিহিস শাজারা, ফল খাওয়া দূরের কথা, ধারে কাছে যেতে পারবে। স্পষ্ট আল্লাহ পাক যদি আদম হাওয়াকে ডাকিয়া কয় এই গাছের কাছে তারা যেতে পারবে না, আপনাদের কি বিশ্বাস আদম নবী হাওয়া বুঝে আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া ওই গাছের লটকি লটকি ফল খাইব নাকি? এটা মনে করেন আপনারা? আদম হাওয়া সেই গাছের ফল খায় নাই, খায় নাই। যে গাছের ধারে কাছে যাইতে নিষেধ করছে সেই গাছের ফল কেমনে খাবে? ডাইরেক্ট নিষেধাজ্ঞা। কিন্তু বিষয়টা হইল ওই গাছটা ছিল, ইঙ্গিত করছিল যে গাছটা ছিল গন্ধমের গাছ। আর গন্ধম গাছ অভাব নাই জান্নাতে, বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে। বুঝেন না কথা? আদম হাওয়া একটা গবেষণা করলো আদম আলাইহিস সালাম, যে আল্লাহ যখন গাছ এটা নিষিদ্ধ করলো অবশ্যই কোন কারণ আছে। মিস্টার ইবলিসে একটু বুদ্ধি দিছে, কয় হুজুর এই গাছের ফল খাইলে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবেন। আদম চিন্তা ভাবনা করে করলো, আচ্ছা ওই গাছের তো দ্বারে কাছে যাওয়াই যাবে না, একই গাছ কিন্তু ওই কোনাতে একটা আছে, দেখে একটু খাইয়া লই কেমন। আমাদের মানব জাতির একটা স্বভাব, আপনার ছেলেকে যে বলেন এ বাবা তুই অমুক বাড়িতে গিয়া অমুক ছেলের সঙ্গে কিন্তু চলাফেরা করবি না, ছেলেটা বড় খারাপ, নিষেধাজ্ঞা জারি করবো। দেখবেন এই ছেলে মা বাপকে না বলিয়া চুপে চুপে আগে যাইতো দিনে একবার বন্ধুর সঙ্গে, এখন যায় 3 বার। কথা কর না কেন? কেন? আব্বা যখন নিষেধাজ্ঞা দিছে তাইলে এখানে কোনো মজা আছে। এটাকে আমাদের উলামায়ে কেরাম বলেন আল ইনসানু হারিসুন বিমা মুনিআ। মানুষকে যে কাজটাকে বাধা দিবেন এই কাজটা বেশি করতে চায়।
এটা ইনসান মানব জাতির স্বভাব। আদম আলাইহিস সালাম তো মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? ওনার মধ্যে স্বভাবটা আল্লাহ মানা করছে যখন, ওটা তো তার কাছে যাওয়া যাবে না, একই গাছ, ওখান থেকে একটু খাইয়া দেখি কেমন লাগে। প্রশ্ন হইল, আল্লাহ ধরে আদম, আমি না করছিলাম, তুমি খাইলা কেন? আদম চিন্তা ভাবনা করে রাখছে, গবেষণা করিয়া, যে আল্লাহ জিজ্ঞেস করে সোজা জবাব দেবো, আল্লাহ আপনি এইদিকে দেখাইছেন, আমি তো ওইদিকে যাই নাই, আমি তো ওই কোনার থেকে খাইছি, আল্লাহ আমি তো আপনার নাফরমানি করি নাই, আল্লাহ এই কথাটা আমি বলতে পারবো। আল্লাহ মানেন না মানেন এটা আল্লাহর ব্যাপার, আমি তো একটা ওজুর দেখাইতে পারবো। সুবহানাল্লাহ। আদম নবী প্রথম জান্নাতের মধ্যে গবেষণার ইজতিহাদ করেছেন, মাছটা উদ্ভাবন করেছেন। এই উদ্ভাবনের পদ্ধতি আস্তে আস্তে আমার বিশ্বনবী আসছেন, বিশ্বনবীর পরে সাহাবায়ে কেরাম আসছেন, সাহাবাদের পরে তাবিঈন আসছেন, আইম্মায়ে মুজতাহিদিন আসছেন, ইমামে আবু হানিফা আসছেন, ইমাম মালিক আসছেন, ইমাম আহমদ আসছেন, ইমাম শাফি আসছেন। সব গবেষক, এই গবেষণা স্টার্ট হয়েছে জান্নাত থেকে। বুঝেন নাই কথা? রোজা আরম্ভ হয়েছে জান্নাত থেকে। রোজার ইতিহাস কি? কোত্থেকে আসে? জান্নাত থেকে। কারণ যখন বলছে এই গাছের ফল খাইও না, সব খাও, খাওয়া খাওয়া নিষিদ্ধ, তো খানা দানা নিষিদ্ধকরণ, এটা হলো আসল রোজা। তাহলে আদমকে যখন গাছের ফল খাইতে নিষেধ করছে, রোজা শুরু হয়ে গেছে না? এই রোজার ইতিহাস হয়ে গেল। মোহতারাম হাজারিন, তো বলতেছিলাম একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো এবার আল্লাহ পাক ধরছেন যে আদম গুন্দুম গাছের ফল খাইলে কেন? আমি তো তোমাকে নিষেধ করেছিলাম। আদম আলাইহিস সালাম যে চিন্তা করলেন, আমি এখন কি জবাব দেব? যুক্তিসঙ্গত একটা জবাব দিতে পারি। আল্লাহ আপনি ইঙ্গিত করেছিলেন যে এই দিকে, সেই দিকের গাছের ফল তো আমি খাই নাই, আমি অপরাধী কেন হব? আমি তো আরেক গাছ থেকে খাইছি, এই জবাবটা দিতে পারি। কিন্তু হঠাৎ করে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আবদিয়ত, গোলামি হওয়ার একটা স্বভাব দিয়ে দিয়েছেন। গোলাম কাকে বলা হয়? আগের যুগে দাস দাসী ছিল গোলাম, মনিবের মালিক মনিব ছিল মালিক। যে গোলাম দাস দাসী নিজের অস্তিত্বের মালিকও সে নিজে না, মালিক যাহা করে তাহা ঠিক না বেঠিক বলেন? আদম চিন্তা করলো, আমি তো আসলে আব্দ, আল্লাহর গোলাম। মনিবের সঙ্গে তর্ক বিতর্ক করা, যুক্তি দেখা, এটা গোলামের সামনে এটা বেয়াদবি হইতে পারে। তাই আল্লাহর কাছে কোনো যুক্তি না দিয়ে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি অন্যায় করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ আমি মানুষ, আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার উচিত ছিল না, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি গাফফার, আপনি গফুর, আপনি সত্তার, আপনি আমার মালিক, আপনি মাফ না করলে আমি কার দরবারে যাব? এই কথা যখন বলছেন, রহম করেন, দয়া করেন, আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম একটা ভুল করেছিল জান্নাতে, অপরাধ করে নাই। ভুল করা এক কথা, অপরাধ করা আরেক কথা। বুঝেন তো? হে যুবকরা, বুঝো না? রাস্তা দিয়ে হাঁটতেছ, হঠাৎ করে এটা একটার সঙ্গে ঠুস করে বাড়ি খাইয়া পাও আঘাত পাইছো, ধাম করে পড়ে গেছো রাস্তার উপরে, এটা ভুল না অপরাধ? এরকম ভুল করলে পুলিশে ধরবে তো মনে হয়, থানা নিয়ে যাবে, হ্যান্ডকাপ লাগাবে। তুই রাস্তা পড়লি কেন? না, পুলিশ যদি ভালো মানুষের বাচ্চা হয়, কাছে কাছে থাকে, তাড়াতাড়ি যাইয়া তোমাকে উঠাবে, জামা টামা পরিষ্কার করবে, পাও ব্যথা পাইছো কিনা রিক্সাতে উঠাবে, গাড়িতে উঠাইয়া তোমাকে হাসপাতালে নেবে। কারণ তুমি অপরাধী হও নাই, ভুল করছো। ভুল মানুষই করে, ভুল এরকম হয়ে যায়। আদম আলাইহিস সালামের ভুল হয়েছিল, অপরাধ হয় নাই। প্রমাণ হইল আম্বিয়া কেরাম কোনদিন ভুল আর গুনাহ অপরাধ করে না। নবী রাসূলের কোনো অপরাধ নাই। জান্নাতীয় আদম অপরাধ করে নাই,
দুনিয়াতে আসিও কোন নবী অপরাধ করেন নাই, গুনাহ করেন নাই, নবী হওয়ার পরেও গুনাহ করেন নাই, নবী হওয়ার আগেও গুনাহ করেন নাই। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত হক্কানি উলামায়ে কেরামের আকীদা, আল্লাহর নবীগণ নিষ্পাপ, নবী হওয়ার পরেও নিষ্পাপ, নবী হওয়ার আগেও নিষ্পাপ। যারা বলে নবীরা পাপ করে তারা সত্যিকারের মুসলমান হইতে পারে না। বিষয়টা বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, এই ছিল পিছনের কথা। এখন আমি এই আকীদার আগে আলোচনা করে ফেললাম, আম্বিয়া কেরাম কি নিষ্পাপ মাসুম, ঠিক তাই ঠিক করুন। আমাদের আকীদা তো এটা, যে নবী হওয়ার আগেও পরেও, ঠিক না ঠিক কোন? খবরদার, যারা নবীদের দোষ দড়ি বেড়ায়, বই পুস্তক লেখে, লিকচার মারে, অমুক নবী অমুক অপরাধ করছে, অমুক নবী অমুক দোষ করছে, এই জন্য আযাব আসছে, এই হইছে সেই হইছে, এমন কথা যারা বলে, বুঝবেন তোমার মুখের লাগাম লাগাও, নবীর দোষ চর্চা করার অধিকার তোমাকে কেউ দেয় না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরাম পর্যন্ত ব্যাপারে যারা নবী না, নবীর শাগরিদ, তাদের উপরে আমি রাজি, তারা আমার উপরে রাজি। সাহাবায়ে কেরামের জন্য এই সনদ যদি আসে, নবীদের উপরে কি সনদ বলেন তো? আল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করলেন আদম হাওয়ার মাধ্যমে। এই মানুষের ভিতরে আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহ পাক আমার এই দেহটা 3.5 হাত বডি, আপনার বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিয়েছেন, এই জায়গায় থাকে বুকের মাঝখানে, কেউ বলছেন কলবের একটু 3 আঙ্গুল নিচে থাকে। ভিতরে একটা জিনিস দূরবীন দিয়ে দেখা যাবে না, এক্সরে করলে দেখা যাবে না, এমআরআই করলেও দেখা যাবে না। এটা আল্লাহর কুদরতি প্রদত্ত জিনিস। এটা একটা নরম একটা গোস্ত, সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা জিনিস আল্লাহ পাক মানব জাতির এই ভিতরে বসাই দিয়েছেন। এইটার নাম হইল নফসে আম্মারা। এটার কাজ হলো শুধু মানব জাতিকে গুনার পথ দেখানো। কিসের পথ? আরো জোরে দেখেন না, নামাজ পড়তে মন চায় না, সিনেমা দেখতে মন চায়। মন চায় শব্দ এটা, মন আবার কি? এই মনটা হলো নফসে আম্মারা। এখানে বসি বসি তোমার ফুসলাইয়া ফুসলাইয়া তৈয়ার করে নামাজ ছাড়ো, রোজা ছাড়ো, দাড়ি ছাড়ো, টুপি বাদ দাও, মাহফিলে যাওয়া বন্ধ করো। কোথায় গান বাদ্য হইতেছে, কোথায় মেলা চলতেছে, নারী পুরুষ অর্ধলঙ্গ নাচতেছে, কোথায় মাদক চলতেছে, কোথায় নিশা চলতেছে, সেখানে চলো। কয়নি কে? ভিতরে একটা নফসে আম্মারা আছে। এটা বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বানাইয়া আমার এখানে মেশিন ফিট করে দিছে। 24 ঘন্টা খালি আমাকে পড়াবে সবক, ফুসলাবে গুনাহ করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, মাদক সেবনের জন্য, জানা করার জন্য। এটা আছে ভিতরে। আশ্চর্য জিনিস, আমার দেহে আমার সঙ্গে থাকে, লালিত ফালিত আমার সঙ্গে, আমার মেহমানের মতো, আমার মেহমান হইয়া 24 ঘন্টা আমার বিরুদ্ধে কাজ করেছে। ঠিক না ঠিক? খুব খেয়াল করেন আমার কথাটা। ওয়াজ বহু শুনছেন, লম্বা লম্বা ওয়াজ শুনবেন, এগুলা কাজের ওয়াজ। আমার আল্লাহ আরেকটা শত্রু বানাই দিলেন আমার, যার নাম মিস্টার ইবলিস, শয়তান। সবাই আমরা জানি এই শয়তানকে আল্লাহ পাক লানতের গণ্ডি পরায়া বের করে দিয়েছেন, অভিশপ্ত চিরকালের জন্য। এই বেয়াদব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি একটু আমাকে শক্তি দাও, আমি যেন তোমার বন্দার রন্ধ্রে রন্ধ্রে
নার্ভে নার্ভে ভিতরে প্রবেশ করিয়া তাদেরকে ডিস্টার্ব করিয়া জাহান্নামের দিকে নিতে পারি। আমার আল্লাহ বলে তাই নাকি? কহ ঠিক আছে, আমি দেখবো আমার কোন কোন বান্দা তোর কথা শুনে তোরে সেই শক্তিটা দিয়া দিলাম। তুই যুদ্ধ কর আমার বান্দার সঙ্গে। নফসে আম্মারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ইবলিস মিস্টার ইবলিস আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই দুইটা শত্রু মানব জাতির, এই দুই শত্রুর কাজ হলো আমাকে 24 ঘন্টা আমার উপরে মেহনত পরিশ্রম করাইয়া জাহান্নামী মুখী করা। ঠিক না? ঠিক। ও আমার যুবক ভাইয়েরা, আমার সন্তানেরা, ও যুবতী মেয়েরা, খোদার কসম করে বলতেছি কোরআন ভুল হইতে পারে না। ঠিক না? ঠিক কোন? আল্লাহর কোরআনের কথা বলতেছি। আমাদের সত্য দুইটা, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিঃসন্দেহে ইবলিস শয়তান তোমার সুস্পষ্ট শত্রু। তার পায়ে পাও দিও না। কোরআন বলে। বলেন তো মানব জাতির শত্রু কয়টা? একটার নাম নফসে আম্মারা, কত নতুন শুনছেন এটা, এটা ভিতরে থাকে। আর একটা বাইরের থেকে ডিস্টার্ব করে, এটা নাম ইবলিস শয়তান। বুঝছেন তো? সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলার সময় নেই। এই দুই শত্রুর কাজ হইল আমাকে জাহান্নামমুখী করায়। জাহান্নামে কেমনে নিয়ে যাবে? বহুত ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে, ইবলিস কিভাবে মানুষকে ধোঁকা দেয়। এক হাদিসের মধ্যে আছে মিস্টার ইবলিস সমস্ত সৈন্য সানা লইয়া সমুদ্রের মাঝখানে গিয়া জাহাজের উপরে মিটিং করে, পার্লামেন্ট বসে। স্পিকার সাহেব, নেতা সাহেব সবাইকে চেয়ারে বসাইয়া বলে, এই আজকে পুরা দিন কোনাবাড়ি এলাকায় কারে কিভাবে ধোঁকা দিয়া জাহান্নামের দিকে আনছস রিপোর্ট দেয়। ও তাবলিগ জামাতে কারগুজারি শুনায় না? কারগুজারি, সারাদিন কি কাজ করছো? একজনে কয় যাবো না, আমি ছেলে একটাকে ধরিয়া হে যাইতেছিল তাবলিগে, যাইতেছিল ওয়াজ মাহফিলে বা মসজিদের ভিতরে, আমি পুষলাই আস্তে আস্তে কোনাবাড়ির মধ্যে আনিয়ে এক চাইনিজ হোটেলে ঢুকাইছি। সেখানে তার প্রেমিকা আইছে, প্রেমিকা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মিলে অনেক কিছু করছে। আচ্ছা কি আজ করলি? একটা কাম করলি? তুই কি আরেকজনকে জিজ্ঞাসা করে, সে আমি একজনের নামাজ কাদা করে দিছি, ঘুমে রাখছি, পাও টিনছি, এভাবে টাও টিপে খ্যাতমত করতে করতে সূর্য উঠে গেছে, ফজরের খবর নাই। আর আমি পড়ছি মন্ত্র একটা পড়ছি, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। আবু দাউদ শরীফের হাদিস। এই ওলামায়ে কেরাম, এই ঘুমন্ত ব্যক্তি ঘুমাও, রাত অনেক লম্বা, উঠতে পারবা এখন না। এই কইকে মন্ত্র করে দম করে আর পাও টিপে ফজর নামাজ শেষ। এই করছে এটা কোন কাজ করলি? এইভাবে রিপোর্ট নিবে, সব গুনার রিপোর্ট। এবার লাস্টে একজন বলে যাবো না, আমি একটা কাজ করছি। তুই কি করছ? যে স্বামী স্ত্রী তারা মধুর মিলন, একে অপরের এত ভালোবাসা, একজনকে আরেকজন না দেখিয়া থাকতে পারে না। আমি এমন এক কায়দা করছি, এমন একটা ঘটনা বানাইছি, ভুল বুঝাবুঝি সৃষ্টি করছি, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে খেপাই দিছি, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে খেপাই দিয়া বাসার ভিতরে ঝগড়া বিবাদ লাগাইয়া এমন ঝগড়া সৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিছে। নাউযুবিল্লাহ করবেন না। এই কাজটা আমি করতে সক্ষম হয়েছি। তখন মিস্টার ইবলিস তুই আয় আমার কাছে, আয় তাড়াতাড়ি। একবারে মঞ্চের মধ্যে দাঁড়াইয়া আমার সব মোয়ানাকা কর, তুই আসল আমার সেলা,
তোর মতো ছেলা আমি আর পাই নাই। 1 নম্বর কাজ তুই করছো, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ ভাঙ্গি দিয়ে তুই তালাক দেওয়া দিছ। এর থেকে খারাপ কাজ আর কিছু নাই। অতএব তুই সবচেয়ে 1 নম্বরে পাস করছিস আজকে। নাউজুবিল্লাহ বলে। তাহলে ইবলিসে মানুষকে জাহান্নামে নেয় কিনা, নফসে আম্মারা নেয় কিনা? বুঝা গেল এই দুইটা শত্রু হলো জাহান্নামের উকিল সাহেব, জাহান্নামের দালাল। কত টাকা কত পয়সা পাইছে জাহান্নাম থেকে জানি না, 24 ঘন্টা জাহান্নামের দালালি করতেছে মিস্টার ইবলিসের নফসে আম্মারা। ঠিক না বেঠিক কোন? কিন্তু আমার বন্ধুগণ, বর্তমান দুনিয়াতে ইবলিসের রূপ পাল্টে গেছে। করোনা ভাইরাসের যান রূপ পাল্টে গেছে, ইবলিসের রূপও পাল্টে গেছে, নফসে আম্মারা রূপও পাল্টে গেছে। নফসে আম্মারা আগে ভিতরে ছিল, এখন নফসে আম্মারা বাইরে চলে আসছে। মিস্টার ইবলিসের রূপও পাল্টে গেছে। এখন তো ইবলিস নাই, ইবলিসের হাজার হাজার দালাল আছে দুনিয়ার ভিতরে মানুষের রূপে। খারাপ মানুষগুলো আজকে আমাদের ভালো ভালো সন্তানদেরকে নষ্ট করতেছে। ঠিক না বেঠিক? আরে ভালো ভালো জ্ঞানী গুণী বড় বড় শিক্ষিত ভার্সিটির অধ্যাপক, জাতীয় অধ্যাপক, বড় গুণী মানুষ, ডাবল পিএইচডি, অনেক বড় গুণ আছে। কিন্তু যখন মাইক পায়, টকশোর মধ্যে যখন বসে সুযোগ পায়, তখন একটু একটু কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে 2-1টা বাক্য না বললে তার ঘুম হয় না। এমন লোক আছে না নাই? যারা 24 ঘন্টা টকশোর মধ্যে বসিয়া দাড়ির বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, সুন্নতের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, অপমানজনক শব্দ ব্যবহার করে, ওলামায়ে কেরামকে নিয়ে হুমকি দুমকি দেয়, আলেমকে এই করবে, এরা জঙ্গিবাদ, এরা অমুক, জাতির জন্য বড় খারাপ, এরা হলো অথর্ব, এরা জাতির অমুক, এরা তমুক, এই দেশে থাকতে পারবে না, তোমরা এই দেশ থেকে বাইরে হও, তোমরা বাংলা ছাড়াও। এই সমস্ত কথা যারা বলে এরা মিস্টার ইবলিসের পাক্কা দালাল। বাস্তব না বাস্তব? যেই কাজ ইবলিস করতো সেই কাজ আজকে মানুষে করে। বুঝা গেল তুই ইবলিসের দালাল। অতএব আমার আল্লাহ বলেন 2টা শত্রু দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছি। এই 2টা শত্রুর হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মুরিদ বানাই দিয়েছি। এরা তোদেরকে সব সময় ডিস্টার্ব করবে, তোমার সমাজকে নষ্ট করবে, তোমার পরিবেশকে নষ্ট করবে, পরিবারের মধ্যে গ্যাঞ্জাম লাগাবে, ভালো ভালো সন্তানগুলোকে আস্তে আস্তে ইসলাম বিরোধী বানাই দিবে, নাস্তিক বানাই দিবে, গুনার কাজে নিয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? আমি আল্লাহ, আমি যেহেতু রহমান, আমি যেহেতু রহিম, আমি দয়া করি মানুষ বানাইছি, কত সুন্দর করে মানুষ বানাইছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর মানুষ বানাইছি, জাহান্নামের আগুনে জ্বলবে আমার এই লোকগুলো, আমি আল্লাহ তো সহ্য হবে না। কেন বানাইলাম? এত মায়া দয়া করি। জাহান্নামের জন্য তো বানাই নাই, আমি তাদের জন্য জান্নাত রেডি করে দিয়েছি। ঠিক না ঠিক? সুতরাং জান্নাতে নেওয়ার জন্য আমাদেরকে ইবলিস শয়তানের দুকাত থেকে বাঁচাই রাখার জন্যে, নফস আম্মারার গোলামি দাসত্ব থেকে মুক্তি লাভ করার জন্যে 2টা শব্দ মনে রাখবেন। নফসে আম্মারার দুকাত থেকে মুক্তি লাভ করা, মিস্টার ইবলিস, ইবলিসের দালালদের চক্রান্ত থেকে মুক্তি পাওয়ার জন্যে আমার আল্লাহ বলেন আমি 2টা জিনিস দান করেছি তোমাদেরকে। একটার নাম কোরআন, আর একটার নাম কোরআনওয়ালা বিশ্বনবী। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي الله به
মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন সুন্নাহ, কোরআনের নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, কোরআনের বিধিবিধান, কোরআনের শিক্ষা, এই জিনিসগুলোই পারে মানব জাতিকে ইবলিস মালুম থেকে রক্ষা করতে এবং নফস আম্মারার গোলামি আর দাসত্ব থেকে রক্ষা করিয়া জান্নাতি মানুষ হইতে। ঠিক না বেটি? এই হলো আজকের ওয়াজ। এটা আজকের ওয়াজ, বুঝছেন না? ওয়াজটা খুব লম্বা হয়েছে। ওয়াজ সংক্ষেপ কথা, সংক্ষেপ না। আজকে আমাদের ছেলে মেয়েরা নষ্ট হইতেছে কার কারণে? ইবলিসের কারণে। বাহিরে, ভিতরে নফসে আম্মারা। ঠিক না ঠিক? এক দুশ্মন ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী, আরেক দুশ্মন বাইরে পররাষ্ট্রমন্ত্রী। দোনো মন্ত্রী হলো জাহান্নামের মন্ত্রী। ঠিক না বেঠিক? আমরা কি দুনিয়ার মধ্যে আসি জাহান্নামের আগুনে জ্বলার জন্য, না জান্নাত পাইতে? কারা কারা চাই হাত তুলিয়া দেখা। আল্লাহ তুমি কবুল করো। জান্নাত যদি যাইতে চাই, আমার আল্লাহ বলেন এই দুই শত্রুর সঙ্গে তোমার মোকাবেলা জিহাদ করতে হবে। কি দিয়া জিহাদ করবা? জিহাদ করার এক নম্বর অস্ত্র হলো 30 পারা কোরআন। 2 নম্বর অস্ত্র হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণ। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আমার বন্ধুরা, সোজা কথা। তাইলে বোঝা গেল কোন মুসলমান যারা জান্নাত যাইতে চায়, পরকালে শান্তি চায়, কোরআনের বাইরে যেতে পারে না, সুন্নতের বাইরে যেতে পারে না, নবীর কথার বাইরে যেতে পারে না, কোরআনের কথার বাইরে যেতে পারে না। কোরআনের কথা মানলে, নবীর কথা মানলে, অন্য কিছু প্রত্যাখ্যান করলে একমাত্র তখনই এটা সিরাতে মুস্তাকিম হবে, জান্নাতের পথ হবে। জান্নাত যে যাইতে চাই যারা, তাদের জন্য একমাত্র পথ হলো কোরআন আর সুন্নাহ, কোরআন আর সুন্নাহ। সহজ একটা কথা, অনেক লম্বা করি মানুষ বুঝায়, আমি সংক্ষেপে বুঝাবার চেষ্টা করলাম। বুঝছেন কিনা? প্রশ্ন হইল, কোরআন সুন্নাহ ধরলে ইবলিসের দাসত্ব থেকে মুক্তি পাবো, নফসে আম্মারার গোলামির থেকে মুক্তি পাবো। কি ধরতে যে পারি না? আল্লাহ পাক বলেন, তোমরা কোরআন ধরিয়া, সুন্নাহ ধরিয়া, শরীয়তের উপর আমল করিয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করিয়া ব্যক্তিগত জীবন যাপন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী পারিবারিক জীবন যাপন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী সামাজিক জীবন যাপন করো, সমাজ ব্যবস্থা কায়েম করো, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো, কোরআন সুন্নাহ অনুযায়ী অর্থনৈতিক অবস্থা কায়েম করো, কোরআন সুন্নাহ অনুযায়ী। ঠিক না বেঠিক বলেন? এখন তো মনে চায় না, আমরা তো পারি না, সবসময় দুকায় পরি গুনার কাজ করি ফেলি, গুনার কাজ তো ছাড়তে পারি না, অর্থাৎ নফসের গোলামি ছাড়তে পারি না, ইবলিসের গোলামি তো ছাড়তে পারি না। ওয়াজ তো ঠিকই শুনি, কারণটা কি? আমার আল্লাহ বলেন, তাইলে আমি আরেকটা প্রেসক্রিপশন দিই, এই প্রেসক্রিপশনটা তোমরা সেবন করো, তোমরা জান্নাতে পাইবা, কোরআন উপর আমল করতে পারবা, নবীর সুন্নাত ধারণ করতে পারবা। সেই প্রেসক্রিপশনটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারেরা, যারা মুসলমান হইছো, ঈমান আল্লাহকে বিশ্বাস করো, নবী বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, তাকদীর ভাগ্য তালিকা বিশ্বাস করো, নবী রাসূলগণকে বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, ফেরেশতা বিশ্বাস করো। করি কি করি না? হে ঈমানদারেরা, একটা কাজ করো, ইত্তাকুল্লাহ, তোমার দিলের মধ্যে, কলবের মধ্যে তাকওয়া নামক দৌলত অর্জন করো। তোমার কলবকে নাকি তাকওয়া দিয়া আলোকিত করতে পারো, সাজাইতে পারো, দেখবা তোমার কোরআন ছাড়া কিছুই ভালো লাগবে না, নবীর সুন্নাত ছাড়া তোমার কিছু ভালো লাগবে না।
এই জন্য কোরআন শরীফ খোলেন, 30 পারা কোরআন আপনি যদি পড়তে পারেন বা অর্থ বুঝেন, দেখবেন যখন খুলবেন মাঝখান দিয়ে খোলেন, শুরু দিয়া খোলেন, শেষ দিয়া খোলেন, খুললে মাত্র আয়াত পাবেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয় তুমি অন্তরে সৃষ্টি করতে পারলে তখন কোরআন সুন্নাহ ছাড়া তোমার কাছে আর কিছু ভালো লাগবে না। ইবলিস আর নফসে আম্মারাকে পায়ের নিচে পেঁচিয়ে দিতে পারবা। কে এটা? তাকওয়া। শুনছেন না ইউসুফ আলাইহিস সালামের কথা? হ্যাঁ, ইউসুফ কূপে পড়ছিল, বাইরা ফেলে দিছিল, সেখান থেকে এক কাফালায় উঠাইয়া মিশরের বাজারে দিছে বিক্রি করি। সেখান থেকে কি হয়েছে, লাস্টে চলে গেল আজিজে মিসর, মিশরের বাদশার ঘরে। আবার সেখানে ভিতরে মিশরের বাদশার স্ত্রী খাদিজা, ধরুন জোলাইখা, তিনি কি হয়ে গেলেন, আসক্ত হয়ে গেলেন। এরপরে ইউসুফের মতো সুন্দর যুবককে পাওয়ার জন্য তার কত হিলা, কত বাহানা, কত পদ্ধতি, কত কৌশল সব শেষ করিয়া লাস্টে একদিন সুযোগ মতো পাইছে, সব 7টা দরজার ভিতরে বন্ধ করছে, একা একা নির্জনের বেডরুমের ভিতরে যুবক ইউসুফকে পাইছে। আজকে যাই হোক বা না হোক নিজের মনের খায়েশ পূরণ করতে পারবো ইউসুফের মতো যুবক দিয়া। এই মুহূর্তের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে একটু একটু বাপ জন্মিছিল। জীবনে এরকম সুন্দরী জুলাইখার মতো সুন্দরী নারী দেখি নাই। সুন্দরী নারী যখন পাইছি, আমি তো টকবগে যুবক, জোয়ান কি কোনো কমতি আমার কাছে নাই, তাহলে আমি জোয়ান কি খরচ করতে পারবো এখানে। সে আমাকে চাইতেছে, আমি চাওয়া লাগতেছে না, আমার একটা সুযোগ আসছে। তাইলে একদম গুনাহ করার জন্য দোনো পক্ষ থেকে মোটামুটি অনেক আগাই গেছে, বুঝছেন কি না? এই সময় ইউসুফ আলাইহিসসালামের অন্তর থেকে একটা ভয় আসতো যে আল্লাহ, দুনিয়ার কেউ দেখবে না, 6-7টা গেট বন্ধ, লক করা আছে। আমি যদি আজকে তার সঙ্গে অপকর্ম করি, তার অপকর্মের দাওয়াতে আমি লাভবাই বলিয়া আমি রাজি হইয়া যাই, সাময়িক কিছুক্ষণ মজা তো পাবো, কিন্তু যে আল্লাহ আমাকে অন্ধকার কূপ থেকে বের করিয়া নিয়ে আজকে মিশরের বাদশার দরবারে আনছে, সে আল্লাহ তো দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখলে সে আল্লাহর কাছে গিয়ে আমি কি জবাব দেব? এই ভয়টা, এই চিন্তাটা যখন ইউসুফ নবীর অন্তরের মধ্যে আসলো, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী ওই মুহূর্তে আর সামনে না তাকাইয়া সোজা পিছনে হাঁটা দিয়েছেন। তিনি জানেন গেট তো সব লক, কি হবে? আল্লাহকে দোয়া করে, আল্লাহ তাকওয়া দিয়ে আমি রওনা হইলাম, তাকওয়া দিয়ে রওনা হইলাম, তুমি জানো আল্লাহ আমার কি হবে? আমার আল্লাহ বলে, ইউসুফ তাকওয়ার কারণে গুনাহ থেকে বাঁচার জন্য এক কদম বাড়াও, আমি আল্লাহ সব দরজা খুলে দিয়া তোমাকে পবিত্র করে দেখাবো। ঠিক না বেঠিক বলেন? তাহলে ইউসুফ নবীকে এই কাজ থেকে বাঁচাইছে কে? আল্লাহ। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। হে যুবকরা বুঝো, এই জোয়ান কি তোমার কতদিন সামান্য কিছু ফুর্তির জন্যে গার্লফ্রেন্ড বানাইছো, তার সাথে মোবাইলে কথা বলো, রসালো কথা, হারাম, জেনা জেনা জেনা। তার চেহারার দিকে তাকাও, জেনা, চোখের জেনা। তার সঙ্গে পার্কে চাইনিজে বসিয়া আলাপ করার জন্য আব্বাকে ধোঁকা দিয়া স্কুল কলেজের কথা বলিয়া তুমি গেছো গাও এখানে। প্রত্যেক পায়ে কদমে কদমে তোমার গুনাহ। এক সময় এই নারী তোমার প্রেমিকা আরো 10 জনের সঙ্গে কমপক্ষে প্রেম করবে, তোমার কিছুক্ষণ গলায়া তোমার পকেট খালি করিয়া। বহু প্রেমিকা এমন আছে
তোমার পকেট খালি করিয়া শেষ পর্যন্ত তোমার থেকে ভালো একজন বিগম্যান পাইলে পয়সাওয়ালা, সেই পয়সাওয়ালা ছেলের পিছনে দৌড়ায়। এমন হাজার হাজার ঘটনা আছে, শেষ পর্যন্ত মারামারি হয়, প্রেমিকার প্রেমিকে, প্রেমিক প্রেমিক প্রেমিকা নিয়ে মারামারি করিয়া হত্যা করা হয়, দর্শন হয়, যা কিছু সমাজে অপকর্ম হয় সব ইবলিস শয়তানের কাজ। বাজা বাজা हर आँचे हस्ती बाज आ। কবি বলেন ফিরে আসো, আমার আল্লাহর পক্ষতে বলছেন, আল্লাহ বলতেছেন ফিরে আসো, ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, অপরাধ থেকে ফিরে আসো, জেনা, দর্শন, হত্যা, মাদক, এই সেই যা কিছু করো, বাজ আ বাজ আ हर आँच हस्ती बाज आ। गर काफिरू गुबरू पुरुस्ती बाज आ। যদি বন্ডভীরের মাজারে সিজদা করি ফেলাইছি, জানতাম না ভুল করছি, আরে কোন মূর্তির সামনে মাথা ঠেকাই দিয়েছিলাম, জানতাম না ভুল করছি, যত অপরাধ করো না কেন সব অপরাধ থেকে তওবা করিয়া আমি আল্লাহ আছি, আমি তাকাইতেছি, আমি অপেক্ষা করতেছি, ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। ই দরগাহে মা দরগাহে নৌমিদিনী, ই দরগাহে মা দরগাহে নৌমিদিনী, सदबार घर तौबा से कस्ती बाज आ। আমার এই দরবার নিরাশের নৈরাশের দরবার নয়, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যত গুনাহগার, যত বড় বড় অপরাধ, মানুষ হত্যার মতো পাপ যত কিছু করেছ, আমার দরবারে আসো, চোখের পানি ফেলো, আমার কাছে হাত তোলো, আমি আল্লাহ ব্যবস্থা করব, তোমাকে নিষ্পাপ কিভাবে বানাবো, আমি আল্লাহর কাজ। অতএব আসো, আসো, তওবা করো। আল্লাহ তওবা করলে তো মনে হয় তওবা রাখতে পারবো না, আবার বন্ধু বান্ধবীর কারণে আমার গুনাহ করে ফেলতে হবে। আমার আল্লাহ বলে, যখন তুমি তওবা করবা অন্তর থেকে গুনার কথা ছেড়ে দাও, 100% ছেড়ে দাও। এরপরে তওবা করার পরে সত্যি সত্যি যদি আবার ইবলিস শয়তান তোমাকে গুনার কাজে নিয়ে যায়, বয়ফ্রেন্ডে নিয়ে যায়, গার্লফ্রেন্ডে নিয়ে যায়, যদি করি ফেলো, আবার তুমি তওবা করো, আবার তওবা করো, খালেস মনে তওবা করো। এইভাবে একদিনে যদি 100 বার তওবা করো, 100 বার ভঙ্গ করি ফেলছো নিজের অনিচ্ছায়, তাহলে আমার আল্লাহ বলেন তবুও তুমি নিষ্পাপ হিসাবে গণ্য হবে। তাই কোরআন সুন্নাহ নিয়ে আগে বাড়তে হবে, ঠিক না বেঠিক? তাওহীদের কথা বলতে হবে, আল্লাহ এক একক, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। এই কথা এখানেও বলবো, রাত্রেও বলবো, দিনও বলবো, জঙ্গলও বলবো, শহরেও বলবো, গ্রামেও বলবো, নদীর মধ্যে বলবো, যেখানে যাই সেখানে বলবো, আকাশে বলবো, বাতাসে বলবো। উলামায়ে হক্কানি তাওহীদি মুসলমানের অন্তর থেকে, জুবান থেকে তাওহীদের কথা, শিরক বিরোধী কথা চলবেই চলবে। কোন শক্তি শিরক বিরোধী কথা বন্ধ করতে পারবে না। এটা আমার নবীর শিক্ষা। হেরা পর্বত থেকে বিশ্ব নবী আসিয়া সাবা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দিন নবী লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছেন মক্কার সাফা পাহাড়ে, সেই দিন থেকে অদ্যাবধি এই কালমা চালু আছে। শিরকের বিরুদ্ধে হাতিয়ার কালমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শিরকের বিরুদ্ধে হাতিয়ার, মূর্তি পূজার বিরুদ্ধে হাতিয়ার, সূর্য পূজার বিরুদ্ধে হাতিয়ার, চন্দ্র পূজার বিরুদ্ধে হাতিয়ার, গরু পূজার বিরুদ্ধে হাতিয়ার, গাছপালা পূজার বিরুদ্ধে হাতিয়ার, সব গায়লার বিরুদ্ধে হাতিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর, আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো, হাদিসের আলো, তাকবীর। এখন আস্তে আস্তে কিছু কিছু হুজুরদের আওয়াজ কমে যাইতেছে, তাওহীদের ওয়াজ করে না, শিরকের বিরুদ্ধে ওয়াজ করে না। আল্লাহ করলে যে কি হয় আল্লাহ জানে। আবার কিছু কিছু মৌলবী দেখা যায়
আমার মতো বড় লম্বা লম্বা টুকু লইয়া দেখতে কি সুন্দর দেখা যায়, হে আবার শিরিকের পক্ষে দলিল দেয়। ঠিক না বেদি কোন? হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুসলমান আল্লাহর দাসত্ব মানতে হবে, মানুষ মানুষের দাসত্ব মানতে পারে না, মানতে পারে না। আখরাজানাল্লাহু মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদিল ওয়াহিদিল আহাদ। এই জন্য ডক্টর কবি বলছেন সুন্দর, কয়ে তোমরা হে মুসলমান যেখানে যাও পড়তে থাকো, বলতে থাকো আল্লাহ এক, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये नगमा फसले गुलो लाला का नहीं पाबंद, बाहर होके खजा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই তাওহীদের কালমা শিরিকের বিরুদ্ধে কথা। এটা কোনো মৌসুম চায় না, গরমও বুঝে না, শীতকালও বুঝে না, গরমকালও বুঝে না, দিনও বুঝে না, রাতও বুঝে না, সব সময় চলবে। ঠিক না বে ঠিক বলেন? বাহার হোকে খাজা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের পুঁজি, এটা আমাদের দৌলত। ঠিক না ঠিক বলেন? এই কালমাটা লইয়া যদি মরতে পারো মই বন্ধুরা আমার, তুমি জান্নাতি আর জান্নাতি। ये दौर अपने बराहीम की तलाश में है, ये दौर अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আমার ভাইরা, বর্তমান যুগটা নব্য জাহেলিয়াতের যুগ। ঠিক না ঠিক বলেন? পুরা বিশ্বটার ভিতরে যা কিছু চলতেছে, আমার নবীর যুগে যে আরব জাতি বর্বর জাতি যাহা করত সব বর্তমান দুনিয়ার মধ্যে হচ্ছে। ঠিক না ঠিক বলেন? আপন মায়ের সঙ্গে জানা হইতেছে, সন্তান জানা করতেছে, এই ঘটনা পত্রিকার মধ্যে আছে। ঠিক না ঠিক বলেন? দর্শন হচ্ছে, জানা হচ্ছে, দর্শন জানা করিয়া এই প্রেমিকাকে হত্যা করার, জবাই করার ইতিহাস আইয়ামে জাহেলিয়াতে পাওয়া যায় না, বর্তমান দুনিয়াতে সৃষ্টি হয়েছে। ঠিক না ঠিক বলেন? আমার বন্ধুরা, বর্তমান যুগটা আরবের জাহেলিয়াতের যুগের মতো। তাই যেই যুগে এখন, এই যুগে এই বাতিল থেকে, অন্ধকার থেকে পুরা জাতিকে মুক্ত করে জান্নাতিওয়ালা বানাইবার জন্য একজন ইব্রাহিম নবীর দরকার। আমার নবীর পরে তো নবী আসবে না, ইব্রাহিম নবীর আসার কথা এই নয় কি কোন নবী আসবে। ইব্রাহিম নবীর মতো একটা লোকের দরকার। ইব্রাহিম নবী একা তাওহীদের পক্ষে ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। ওনার পিতার থেকে নিয়া অল দেশটা পুরাটা ছিল মূর্তি পূজারী, সব মূর্তি পূজা করত। ইব্রাহিম নবী তার বিরুদ্ধে আন্দোলন করতে করতে, দাওয়াতের কাজ করতে করতে, মহাব্বতে বুঝাতে বুঝাতে একদিন ইব্রাহিম নবী পুরা বিশ্বের ভিতরে তাওহীদের কলমা উড্ডয়ন করছে। ঠিক না ঠিক বলেন? তাই বর্তমান আমাদের এই দেশে ওই কাওম মূর্তি পূজারীর দল, ওই কাওম গায়ুল্লাহ পূজারীর দল। আজ কেউ প্রভু বানাইছে অমুককে, কেউ কোনো বড় পরাশক্তিকে, কেউ কোন বসকে, বসের কথার বাইরে যায় না। কোরআনের বিরুদ্ধে হইলেও সেটাই পালন করে, কারণ আমার বসে বলছে, আমার অমুকে বলছে। এরা সব মূর্তি পূজারের মতো আল্লাহকে বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া, তাওহীদকে বাদ দিয়া নিজের বসের কথা শুনে বসের দাসত্ব করে। ঠিক না ঠিক বলেন? এই বর্বর জাতিকে এখন সত্যিকারের আল্লাহ গোলাম বানাইতে হলে, আল্লাহওয়ালা বানাইতে হলে ইব্রাহিম নবীর মতো কিছু লোকের দরকার আছে নাই? ये दौर अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहां ला इलाहा
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ পেশাদ দে, শক্তি দে, হুমকি দে, ধমকি দে, এমন ওয়াজ করা যাবে না, এমন কথা বলা যাবে না। ডক্টর ইকবাল বলে, ইয়ে মালো দৌলতে দুনিয়া, ये रिश्ता पैवन, ये मालो दौलते दुनिया, ये रिश्ता पैवन, मुझे है हुक्म आज़ा, बोलो मुझे है हुक्म आज़ा। अल्लाह को तू आज़ान दे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, गायरुल्लाह निभात जा, अल्लाह अस्तित्वेर कायल हओ। मोहतरम हाज़रीन, डॉक्टर इकबाल बोले ये मालो दौलते दुनिया, ये रिश्ता पैवन, मुझे है हुक्म आज़ा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा। बातिल से दबने वाले आए आसमान नहीं हम, सो बार कर चुका है तो इम्तिहान हमारा। আর কত পরীক্ষা মুসলমানের নিবা। বদরের ময়দানে পরীক্ষা নিয়েছেন আল্লাহ, উহুদের ময়দানে পরীক্ষা নিয়েছেন, খান্দকের ময়দানে নিয়েছেন, তাবুকের ময়দানে নিয়েছেন। আস্তে 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 আহমদ বিন হাম্বলের পরীক্ষা নিয়েছেন, আস্তে আস্তে ইমামে আবু হানিফার পরীক্ষা নিয়েছেন, তারপরে ইমামে গাজালির পরীক্ষা নেওয়া হয়েছে, আস্তে আস্তে উলামায়ে দেওবন্দের পরীক্ষা নেওয়া হয়েছে। আরে ভাই সামনের ময়দানে সৈয়দ জামিন শহীদ বুকে তাজা রক্ত দিয়া শহীদ হয়েছে কালেমায়ে তাওহীদের জন্য, ঠিক না বেঠিক বলেন? এইভাবে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে বুকে তাজা রক্ত দিয়েছে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহু আকবার। সৈয়দ আহমদ বেরেলভী বালাকোটের ময়দানে তাহাজ্জুদরত অবস্থার ভিতরে ইংরেজের দালাল এশিয়া গর্দন কেটে মাথা বিচ্ছেদ করে দিয়েছে, তাওহীদের কালমার জন্য জান দিয়েছে। আমাদের পরীক্ষা বহুত হইছে, আর পরীক্ষার দরকার নাই, আর পরীক্ষার দরকার নাই। যারা হক্কানি আলেম, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তারা কোরআন আর সুন্নতের বাইরে 1 ইঞ্চিও যাবে না, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে